ফ্রেন্ডস, আমি বাড়ি গেছিলাম, এই ফিরেও চলে এসেছি, জাস্ট বাড়িতে ঢুকলাম ফাদার্স ডে। তো আমি কিছু কথা বলতে চাই মাকে নিয়ে, এটাই বলতে চাই। ছোটোবেলা থেকে আরও 5 বছর আগে পর্যন্ত ভাবতাম কি যে আমার মা বুঝি এটা পছন্দ করে না, আমার মা বুঝি ঘুরতে যেতে চায় না, আমার মা বুঝি এটা খেতে পছন্দ করে না। যেরকম আমি বলছি, ছোটোবেলা থেকে আলু ভাজা দেখে এসেছি আমার মা খায় না। হ্যাঁ, দেখে এসেছি মাংস খায় না। কি খেত না? বলতো আমার জন্য ১ পিস সলিড দে, আমি খেতে পছন্দ করি না। ডিম ভাজা খাই না। মানে যে সমস্ত জিনিস আমরা ভালো খাই, মায়ের নাকি ভালো লাগতো না। এখন সেটা বুঝতে পারি কেন মায়ের ভালো লাগে না। কারণ সেগুলো আমরা পছন্দ করি। আমাদের যাতে একটু কম না হয়, এই কারণে মা খেত না। তাই এখন সেই মায়ের জায়গাটা আমি নিয়েছি। যেটা মায়ের পছন্দ সেটা আমার পাতে পড়লে আমি বলি আমার ভাল লাগে না, খেতে ইচ্ছা করছে না। যেরকম কালকেরই হয়েছে। কালকে ডাল, ডিম ভাজা, আলু সিদ্ধ হয়েছিল। তো ডিম ভাজা দেখলাম সবাইকে দিল, মা নিল না। আমি ডিম ভাজাটা ভাল লাগছে না আমার, আমি রোজ ডিম খাই, আমি খাবো না। তো দিয়ে দিলাম। তো মা যে কত বড় যোদ্ধা, এটা আমরা কখন বুঝতে পারি জানো? যখন নিজে মা হই। নিজে একটা সন্তান জন্ম দিই, তখন আমি বুঝতে পারি আমরা মা কত বড় যোদ্ধা। জীবনে মায়ের থেকে বড় কেউ হতে পারে না। তাই সবাই সবার মাকে ভালোবাসো, ভালো থাকো, যত্ন নাও। আর বেশি কিছু বললাম না, এর থেকে বেশি কিছু বলার দরকার হয় না মায়ের জন্য। যে মা আমাদের জন্য কি পরিমাণে ত্যাগ করতে পারে, নিজের ভালোবাসার জিনিস, নিজের পছন্দ অপছন্দ পুরো জীবনটাই শেষ করে দিতে পারে সন্তানদের জন্য। তাই মায়ের মানে কোনো কিছুর মূল্য দিয়ে মায়ের সাথে বিচার করা যায় না, কোনো কিছুই। মা হচ্ছে অমূল্য, যার কোনো মূল্য হয় না। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো।